এমন সময় কবর থেকে জবাব আসে। কবর জবাব দেয় আবু যার গফারি, আয় আল্লাহ, কে বিশ্বনবীর কন্যা ফাতেমা আমি কবর চিনি না, কে ছেলে আলীর স্ত্রী আমি কবর চিনি না, কে হাসান হুসাইনের মা আমি কবর চিনি না, আমি কবর আপন যদি ভালোবাস আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। যে ফাতেমা সম্বন্ধে জীবনী খুললে দেখা যায় জীবনে কোনদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। ফরজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। সেই ফাতেমার লাশ কবরে রাখা হচ্ছে। কবর কি বলছে যে কে নবীর বেটি আমি চিনি না, কে শেরে খোদা আলীর স্ত্রী আমি কবর চিনি না, কে হাসান হুসাইনের আম্মা আমি কবর চিনি না, আমি কবর চিনব যদি আমার মাঝে আমল ভালো করে আসে, আমি কবর তার জন্য রেহাই দিতে পারব। তাহলে জান্নাতি নারীদের সাথে সেই ফাতেমার যদি কবর এই জবাব দেয়, আমাদের কি দেবে? আমাদের নেকি আছে তো? আমরাও তো একদিন মরে যাব, কবরে যাব। আমাদের কবরে যাওয়ার আগে সেই চিন্তাটা করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কেউ বাবারে পাগল তোমায়, কেউ বাবারে জাদুঘর। আল্লাহ বলেন কোরআনেতে তুমি বিশ্ব পয়গম্বর। আল্লাহুম্মা ওয়ালা আলী। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা